আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকাইয়া দেখো, এত বিশাল আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি একটা খুঁটিও দেই নাই। আবার মনে করতেছেন হয়তো বা উপর থেকে আল্লাহ রশি দ্বারা ঝুলাইয়া রাখছে, এরকম নাকি বিষয়টা? না না, আসমানকে আল্লাহ রশি দ্বারা ঝুলাইয়াও রাখে নাই, এত বিশাল জমিনকে আল্লাহ বিছাইয়া রাখছেন, আল্লাহর কোনো দিক দিয়েও কমতি নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এখানে যারা আছেন বাংলার জমিন থেকে হয়তো বা এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেছেন, কিন্তু এখানে যারা আছেন বলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেউ গেছেন নাকি? বলেন না না, কেউ আমরা যাই নাই। এত বিশাল বড় আসমান, এত বিশাল বড় জমিন, বলেন তো আল্লাহ কয় দিনে সৃষ্টি করেছে? কয়দিন? মাত্র 6 দিনে আল্লাহ এত বিশাল আসমান জমিনকে সৃষ্টি করেছে। ওলামা একরাম বলবেন না, বলেন তো আমাকে আপনাকে অর্থাৎ মানুষকে আল্লাহ কয় দিনে সৃষ্টি করেছে? জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আসমান জমিন মাত্র 6 দিনে সৃষ্টি করেছে। আর আমি আপনি নাপাক মানুষ, পেশাব করি, পায়খানা করি, ওযু মিনিটে মিনিটে চলে যায়। এরে বান্দা, ফেরেশতাদের দিকে তাকাইয়া দেখো, তারা নাপাকও হয় না, একবার হাগেও না, একবার মুতেও না। বাঙালি ভাষায় বললাম, এরে বান্দা, আমাকে আপনাকে আল্লাহ 6 দিনে বানান নাই, 6 সপ্তাহেও বানান নাই, 6 মাসেও বানান নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে 40 দিন এভাবে আমি আল্লাহ 7 মাসে তোমাদেরকে সৃষ্টি করেছি। 210 দিনে আমাদেরকে আল্লাহ বানাইছেন। আল্লাহ এত বিশাল আসমান জমিন মাত্র 6 দিনে সৃষ্টি করলেন, আর আমাকে আপনাকে আল্লাহ 7 মাসে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আসমান জমিন, চাঁদ সূর্য যা কিছু আপনি দেখুন, যত মাখলুকাত আছে, এক কথায় আমরা হলাম মাখলুক, আর বহু বচনে বলা হয় মাখলুকাত। এত বিশাল আসমান জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের মধ্যে, আল্লাহ বলেন নাই আসমানটা আমার, জমিনটা আমার, আকাশটা আমার, বাতাস আমার, আগুন আমার, পানি আমার। আল্লাহ বলেন নাই পাখি আমার, গাছপালা তরুলতা কোনো কিছুকে আল্লাহ বলেন নাই আমার। আর শুধু আল্লাহ বলছেন মানুষগুলা, আল্লাহ বলছেন আমার আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আসমানকেও বানাইলাম, জমিনকেও বানাইলাম, চাঁদ সূর্য যা কিছু দেখো বান্দা, সব কিছু আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে মানুষকেও আমি আল্লাহ বানাইলাম, কিন্তু আমি আল্লাহ আসমানকে বললাম না আসমান আমার, জমিনকে বললাম না জমিন আমার। আমি বরং বললাম এত বিশাল আসমান মানুষের গোলামি করবে, জমিন মানুষের গোলামি করে, বাঘ মানুষের গোলামি করে, ভাল্লুক মানুষের গোলামি করে, মশা মানুষের গোলামি করে। মশা যদি আন্দোলন করত, এখানে যারা আছেন একদিনেও আরামে ঘুমাইতে পারতেন না, মশারি ছিদ্র করেই ঢুকে যাইতো। আল্লাহ পাকের ওয়ার্ডারে মশারিও আপনার গোলামি করে, মশাও আপনার গোলামি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যা কিছু বানাইলাম, আমি আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানাইলাম। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কার গোলামি করার জন্য বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইয়া বললেন না আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, পর্বত আমার। আল্লাহ কোথাও বলেন নাই আপনার ছেলেকে, আমার ছেলেকে আমি টুপি বানাইয়া দিলাম, পাঞ্জাবি বানাইয়া দিলাম, আমি টাকা দিলাম, আমি কাপড় কিনে দিলাম, আমি দর্জির কাছে নিয়ে সিলাইয়া দিলাম। আপনি বললেন ও হুজুর, এই যে সামনে রমজান আসতেছে, কত বড় বড় ফিতনা, সারা বছরের মধ্যে মুফতি সাহেব নাই, এখন মুফতির অভাব হবে না। দেখবেন তারাবি নিয়ে কত মাসালা, কত বিভ্রান্তিমূলক কথা। কেউ বলবে তারাবি নামাজ নাই, কেউ বলবে আছে তবে 2 রাকাত, কেউ বলবে 4 রাকাত, কেউ বলবে 8 রাকাত, কেউ বলবে 12 রাকাত,
বলেন তো তারাবি নামাজ আমরা কয় রাকাত পড়ব? আবার 20 রাকাত যদিও কেউ স্বীকার করেও দেখবেন কেউ কোরআন শরীফ দেখে পড়ার ফতোয়া দিবে, ঠিক কিনা? দুনিয়ার শুরু থেকে হক বাতিলের লড়াই ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না? কারণ অন্ধকার, এতগুলো লাইট লাগিয়েছেন কেন? অন্ধকারকে দূর করার জন্য, ঠিক কিনা? অন্ধকার না থাকলে লাইট আলোর কোনো মর্যাদা নাই, বাতিল না থাকলে হকের মর্যাদা, হকের আলো ফুটে আসে না, ঠিক কিনা? তাহলে বাতিল থাকবে, তবে সাবধান, আমাদের কি সতর্ক হয়ে থাকতে হবে, কোনো বাতিল যেন আমাদের কোনো ক্ষতি করতে। এজন্য আমাদের কেয়ারফুল থাকতে হবে সর্বহালতে। আপনার ঈমান নষ্ট করার জন্য আপনি নামাজ পড়েন, আপনার নামাজ থেকে ফারেক করার জন্য একদল নামধারী মুসলমান 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমাদের মুসলমানদের ঈমান নষ্ট করার পিছনে মেহনত করতেছে, ঠিক কিনা? বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের মালিককে? জোরে বলেন না। ইজ্জতের মালিককে? আচ্ছা, আমরা দুনিয়ায় এসেছি না আমাদেরকে পাঠানো হয়েছে? কে পাঠিয়েছেন? সে আল্লাহ। কতজন? সে আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর মতো কেউ আছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই মানুষ, তোমরা কি এটা ভাবো নাকি আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি? আবার তোমরা কি এটা ভাবো নাকি আমি আল্লাহর কাছে আর ফিরে আসবে না? বলেন তো আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছে? আপনি যদি এখান থেকে কাউকে সাভার সদরে পাঠান, এমনি এমনি পাঠাবেন না কোনো কারণ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি না। এরে বান্দা, তোমরা এটা ভাবো না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠিয়েছি। আবার তোমরা এটা ভাবো না তোমরা দুনিয়াতে গিয়ে আর বুঝি ফিরে আসতে হবে না, আর বুঝি ফিরে আসবে না। না না, আবার আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ মরণ থেকে বাঁচতে পারবো? মনে হয় আপনাদের এলাকার চেয়ারম্যান মরণ থেকে বাঁচতে পারবে, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনাদের ইমাম সাহেব, কেউ পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন শাইয়্যাদা। মরণ থেকে বাঁচার জন্য যদি বান্দা সিঁড়ি লাগিয়ে 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 যদি তুমি আসমানে উঠে যাও, আল্লাহ বলে, এরে দুনিয়ার মানুষ, আসমান কেন তার চাইতেও যদি উপরে যাও, আমি আল্লাহ আজরাইল পাঠাইয়া তোমাকে জান কবজ করে নেব, ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে অনর্থক পাঠান নাই। আপনার ঘরের সামনে
আপনি একটি খেজুর গাছ লাগিয়েছেন, প্রতিদিন সকালবেলা পানি দেন, দুপুরবেলা পানি দেন, বিকালবেলা পানি দেন। আমি বললাম, ভাই আপনি খেজুর গাছ বপন করে সকালে একবার পানি দেন, দুপুরে একবার পানি দেন, বিকালে একবার কেন পানি দেন? ওই যুবক উত্তর দেয়, ও হুজুর, এই খেজুর গাছে প্রতিদিন 3 বেলা পানি দেই, শুধু তাই না, এমন যত্ন করি যেন ছাগলেও না খাইতে পারে, গরুও না খাইতে পারে, কেউ যেন ছিঁড়তেও না পারে। বলে একটাই কারণ, এই খেজুর গাছটা পানি দেই প্রতিদিন এই জন্য, গাছটা আস্তে আস্তে বড় হবে, ওই খেজুর বড় হয়ে খেজুর দিবে, রস দিবে, দেয় কি ঠিক কিনা? আব্দুর রহমানকে জিজ্ঞাসা করা হলো, কেন পানি দাও? আব্দুর রহমান উত্তর দিল, আমি পানি দেই, খেজুর গাছ বড় হবে, খেজুর দিবে, রস দিবে, রস খাবো, খেজুর খাবো, রস খাবো, রস দিয়া শীতের সময় মজার মজার পিঠা বানাইয়া খাবো। এই গাছটাতে এজন্য পানি দেয়, গাছটা আস্তে আস্তে বড় হয়, খেজুর দিতে শুরু করে, রস দিতে শুরু করে। ওই গাছটা যখন বয়স হয়, আস্তে 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 উপযুক্ত হারিয়ে ফেলে, খেজুর দিতে বন্ধ করে দেয়, আস্তে আস্তে রস দিতে বন্ধ করে দেয়, ঠিক কিনা? যখন খেজুর গাছ লাগাইলাম খেজুর দেওয়ার জন্য, রস দেওয়ার জন্য, খেজুরও দেয় না, রসও দেয় না। আব্দুর রহমান সিদ্ধান্ত নিয়ে নিল, যেই খেজুর গাছ এত যত্ন করলাম খেজুর খাওয়ার জন্য, রস খাওয়ার জন্য, রসও দেয় না, খেজুরও দেয় না, গাছটাকে বেহুদা ফেলে রাখবো না। সিদ্ধান্ত, গাছটাকে কেটে ফেলা হলো, ঠিক কিনা? কাটার পর শুধু এমনি ফেলে দেয় না, ওই খেজুর গাছ দিয়ে তক্তা বানাইয়া পুষ্কুনির মধ্যে, নদীর মধ্যে ঘাটলা বানাইয়া, ওই ঘাটলার উপর বসে বসে কাপড় ধোয়, গোসল করে। ওই কাঠটা যখন আস্তে আস্তে পূরণ হতে শুরু করে, পচতে শুরু করে দেয়, এমনি এমনি পানির মধ্যে ফেলে রাখে না, ওই গাছটা বরং ডাঙ্গায় নিয়া, রৌদ্রের মধ্যে নিয়া শুকাইয়া, ওই গাছটাকে কুড়াল দিয়া চাগাইয়া, লাকড়ি বানাইয়া, ওই খেজুর গাছের লাকড়ি দিয়া ভাত তরকারি বিভিন্ন কিছু রান্না করে খায়, ঠিক কিনা? আরে দুনিয়ার আব্দুর রহমান, দুনিয়াতে একটা গাছ লাগিয়েছো, তার পিছনে স্বার্থ। যখন তোমার স্বার্থ শেষ, ওই গাছটাকে বেহুদায় জমিনের মধ্যে তুমি রাখো নাই, ওই গাছটাকে তুমি দুনিয়ার মধ্যে বেহুদা ফেলে রাখো নাই, আবার ওই জায়গার মধ্যে, দুনিয়ার মধ্যে আবার গাছ লাগিয়ে দিয়েছ। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এলে দুনিয়ার মানুষ, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। এখন বলেন, আল্লাহ কি আমাদেরকে বেহুদা দুনিয়ায় পাঠাইছে নাকি? আল্লাহ বলে, বান্দা আমার একটা উদ্দেশ্য আছে, একটা কারণ আছে। এরে বান্দা, যদি উদ্দেশ্য পালন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যেমনি ভাবে গাছটাকে পানি দিছো, সেবা যত্ন করেছো, আমি আল্লাহ যদি আমিও তোমাকে যেই আশা নিয়ে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, যেই কারণে পাঠিয়েছি, ওই কারণ যদি তুমি পূর্ণাঙ্গ পালন করতে পারো, আমি আল্লাহ তোমাকে শুধু পানি দিব না, আমি আল্লাহ তোমাকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছিয়ে দিব, ঠিক কিনা? হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমায়শ পর নজর হয়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাগাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস। আর যদি
আপনি খেজুর গাছের মধ্যে রস দিতে বন্ধ করে দেন, ফল দিতে বন্ধ করে দেন, যেমনি ভাবে আপনাকে পুড়ে ফেলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে যে থিউরি দিয়া দুনিয়ায় পাঠাইলাম এর উল্টাটা যদি করো বান্দা, আমি আল্লাহও কিন্তু তোমাকে লাকড়ি বানাইয়া দিব জাহান্নামে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়াতে পাঠিয়েছেন তাই না, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ তোমাকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ বনি আদমকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বনি আদমের চাইতে শ্রেষ্ঠত্ব আর কাউকে দান করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর পর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন এখানে যারা আছেন, আল্লাহ যদি চাইতেন আমাদেরকে কুকুর বিড়াল বানাইয়া পাঠাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে আমাদেরকে কুকুর বিড়াল বানাইয়া পাঠাইতে পারতেন। আল্লাহ আমাদেরকে কত মহাব্বত করে কি মানুষ হিসাবে পাঠাইছেন। শুধু তাই না, মানুষ হওয়ার পর আল্লাহ চাইলে আমাদেরকে হিন্দু খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। আবার মুসলমান হওয়ার পর আল্লাহ আমাদেরকে তো শেষ নবীর আখির নবীর উম্মত না বানাইয়া অন্য অন্য উম্মত বানাইতে পারতেন, ঠিক কিনা? অন্য অন্য নবীদের আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বনি আদমকে সবচাইতে শ্রেষ্ঠ দান করেছি। আরে বনি আদম মানুষ কেন দান করেছে? আপনি অনেক শক্তিশালী নাকি? অনেক শক্তিশালী? না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আরে মানুষ তোমার চাইতে, মানুষের চাইতে দুর্বল আর কেউ নাই। আরে বান্দা মানুষ বড় দুর্বল। দুর্বল আল্লাহ শক্তির কারণে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে নাই। মানুষ কেমন দুর্বল? বলে মানুষ একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। শুধু তাই না, মানুষ একটা মশার কাছেও বড় দুর্বল। আরে বান্দা মানুষ কত দুর্বল? বলে মানুষ নিজ হাতের বানানো মাত্র 2 টাকা ব্লেডের কাছেও বড় দুর্বল, ঠিক কিনা? আরে বান্দা আল্লাহ আমাদেরকে কেন শ্রেষ্ঠ দান করেছেন? শক্তির কারণে? বলে না। টাকার কারণে? বলে না রে বাবা না। আল্লাহ আমাদেরকে সম্পদের কারণে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করে নাই। কারণ এই যে দেখো সাভারের মধ্যে আপনি যাকে সবচাইতে ধনী মনে করতেছেন, যাকে সবচাইতে সম্পদওয়ালা মনে করতেছেন, যাকে সবচাইতে ক্ষমতাওয়ালা মনে করতেছেন, আপনারাই বলেন এই সাভারের চাইতে ক্ষমতাওয়ালা মূল ঢাকার মধ্যে একজন আছে না নাই? আবার ঢাকা শহরে যত টাকাওয়ালা, যত কোটি কোটি টাকার মালিক, যত ক্ষমতাওয়ালা, তার চাইতে বড় ক্ষমতাওয়ালা ইন্ডিয়ায় পড়ে আছে, ঠিক কিনা? এরে ইন্ডিয়ার টাকাওয়ালা, তুমি যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় ক্ষমতাওয়ালা হও না কেন, তোমার চাইতে বড় ক্ষমতাওয়ালা আমেরিকার মধ্যে পড়ে আছে। আমেরিকায় যত বড় ক্ষমতাওয়ালা, যত টাকাওয়ালা, যত শক্তিওয়ালা, তার চাইতে একজন ক্ষমতাওয়ালা ধনী আছেন। জোরে বলেন কে? জোরে বলেন কে? ইয়া الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد
गर तवक्कुल मिकुनी हर सुबह शाम मेरा सानत रिस्क तू अजला मकम जुज़्ब हक सी जे मुखाज इन सुजा फजले उ आमस्त दर जुमला जहा एरे दुनियार মানুষ আল্লাহ আমাদেরকে টাকার জন্য শ্রেষ্ঠত্ব দান করেন নাই। আল্লাহ আমাদেরকে এই জন্য দান করেন নাই শ্রেষ্ঠত্ব যে আপনি বেশি খাইতে পারেন, আপনি কি পরিমাণ খাইতে পারেন, আপনার চাইতে কত বেশি একটা হাতি খাবার খায়। আবার সম্পদের দিক দিয়ে দেখেন কত কোটি কোটি টাকার সম্পদ সাগরের মধ্যে ঝিনুক নিয়ে আছে, ঠিক কিনা, মণিমুক্তা নিয়ে সাগরের মধ্যে আছে। আবার দেখেন একটা সাপের মাথার মধ্যে কোটি টাকার মুকুট, ঠিক কিনা। এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সম্পদের কারণে দামি বানাই নাই, শক্তির কারণেও দামি বানাই নাই। এরে বান্দা, আল্লাহ আমাদেরকে কেন এত দামি বানাইলেন, কেন দামি বানাইলেন? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা হলে মাটির সৃষ্টি। বলেন তো ফেরেশতা কিসের তৈরি? জোরে বলেন না কিসের তৈরি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছি, আমি আল্লাহ আমি আল্লাহ জিন জাতিদেরকে আগুন দ্বারা সৃষ্টি করেছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈযুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমরা যখন মাইয়াতকে মাটি দেই তখন এই দোয়াটা পড়ে, এটা কোরআনের আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটির মধ্যে কবরস্থ করা হবে, আবার তোমাদেরকে কবর থেকে উত্তোলন করা হবে। বোঝা গেল আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আবার আল্লাহ কোরআনে ভিন্ন জায়গার মধ্যে বলেন আমি আল্লাহ তোমাদেরকে তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাকে সৃষ্টি করেছি। জোরে বলেন কি দ্বারা? আরো জোরে বলেন কি দ্বারা? নাপাক পানি, নাপাক পানি, ঘৃণিত পানি, পবিত্র পানি দ্বারা না, মিনারেল ওয়াটার পানি দ্বারা না, জমজমের পানি দ্বারা না, হাউজে কাউসার পানি দ্বারা না। আল্লাহ বলেন এক ফোঁটা নাপাক পানির দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আবার কোরআনের ভিন্ন জায়গার মধ্যে বলেন আমি আল্লাহ তোমাদেরকে জমাট রক্ত থেকে তোমাদের মাংস সৃষ্টি করলাম, তার উপর তোমাদের হাড্ডি দিয়েছি, আবার তার উপর মাংস দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে বান্দা দুনিয়ার মানুষ, এরে বান্দা দেখো ফেরেশতাদেরকে আমি আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করলাম। আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেন নাই, বনি আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। জিন জাতিদেরকে আল্লাহ আগুন দ্বারা সৃষ্টিত্ব দান করেছেন, জিন জাতিদেরকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। জিন জাতিদেরকে আগুন দ্বারা সৃষ্টি করে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেন নাই, শ্রেষ্ঠ বলে নাই। আবার ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেও শ্রেষ্ঠত্ব দান করে নাই। মাটির মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন শ্রেষ্ঠত্ব দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে বান্দা শুধু শ্রেষ্ঠত্ব দান করে শুধু তাই না, এই যে বিশাল বড় আসমান দেখো, এরে বান্দা বিশাল জমিন দেখো, এখানের মধ্যে দেখেন মাহফিলের প্যান্ডেলের মধ্যে এই সামিয়ানাটা টিকিয়ে রাখার জন্য কতগুলো খুঁটি ব্যবহার করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত বিশাল আসমান জমিনের উপর থেকে আমরা দেখতেছি, এখানে যারা আছেন বলেন তো একটা খুঁটি আছে নাকি? কোথাও আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকাইয়া দেখো এত বিশাল আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি একটা খুঁটিও দেই নাই। আবার মনে করতেছেন হয়তো বা উপর থেকে আল্লাহ রশি দ্বারা ঝুলাইয়া রাখছে, এরকম নাকি বিষয়টা? না না, আসমানকে আল্লাহ রশি দ্বারা ঝুলাইয়াও রাখে নাই, এত বিশাল জমিনকে আল্লাহ বিছাইয়া রাখছেন, আল্লাহর কোনো দিক দিয়েও কমতি নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এখানে যারা আছেন বাংলার জমিন থেকে হয়তো বা এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেছেন, কিন্তু এখানে যারা আছেন বলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেউ গেছেন নাকি? বলেন না না, কেউ আমরা যাই নাই। এত বিশাল বড় আসমান, এত বিশাল বড় জমিন,
বলেন তো আল্লাহ কয় দিনে সৃষ্টি করেছে? কয়দিন? মাত্র 6 দিনে আল্লাহ এত বিশাল আসমান জমিনকে সৃষ্টি করেছে। ওলামা একরাম বলবেন না, বলেন তো আমাকে আপনাকে অর্থাৎ মানুষকে আল্লাহ কয়দিনে সৃষ্টি করেছে? জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আসমান জমিন মাত্র 6 দিনে সৃষ্টি করেছে। আর আমি আপনি নাপাক মানুষ, পেশাব করি, পায়খানা করি, ওযু মিনিটে মিনিটে চলে যায়। এরে বান্দা, ফেরেশতাদের দিকে তাকাইয়া দেখো, তারা নাপাকও হয় না, একবার হাগেও না, একবার মুতেও না। বাঙালি ভাষায় বললাম, এরে বান্দা, আমাকে আপনাকে আল্লাহ 6 দিনে বানান নাই, 6 সপ্তাহেও বানান নাই, 6 মাসেও বানান নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে 40 দিন এভাবে আমি আল্লাহ 7 মাসে তোমাদেরকে সৃষ্টি করেছি। 210 দিনে আমাদেরকে আল্লাহ বানাইছেন। আল্লাহ তো বিশাল আসমান জমিন মাত্র 6 দিনে সৃষ্টি করলেন, আর আমাকে আপনাকে আল্লাহ 7 মাসে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আসমান জমিন, চাঁদ সূর্য যা কিছু আপনি দেখুন, যত মাখলুকাত আছে, এক কথায় আমরা হলাম মাখলুক, আর বহু বচনে বলা হয় মাখলুকাত। এত বিশাল আসমান জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের মধ্যে, আল্লাহ বলেন নাই আসমানটা আমার, জমিনটা আমার, আকাশটা আমার, বাতাস আমার, আগুন আমার, পানি আমার। আল্লাহ বলেন নাই পাখি আমার, গাছপালা তরুলতা কোনো কিছুকে আল্লাহ বলেন নাই আমার। আর শুধু আল্লাহ বলছেন মানুষগুলা, আল্লাহ বলছেন আমার আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানকেও বানাইলাম, জমিনকেও বানাইলাম, চাঁদ সূর্য যা কিছু দেখো বান্দা, সব কিছু আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে মানুষ, মানুষকেও আমি আল্লাহ বানাইলাম, কিন্তু আমি আল্লাহ আসমানকে বললাম না আসমান আমার, জমিনকে বললাম না জমিন আমার। আমি বরং বললাম এত বিশাল আসমান মানুষের গোলামি করবে, জমিন মানুষের গোলামি করে, বাঘ মানুষের গোলামি করে, ভাল্লুক মানুষের গোলামি করে, মশা মানুষের গোলামি করে। মশা যদি আন্দোলন করত, এখানে যারা আছেন একদিনেও আরামে ঘুমাইতে পারতেন না, মশারি ছিদ্র করেই ঢুকে যাইতো। আল্লাহ পাকের ওয়ার্ডারে মশারিও আপনার গোলামি করে, মশাও আপনার গোলামি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যা কিছু বানাইলাম, আমি আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানাইলাম। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কার গোলামি করার জন্য বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইয়া বললেন না আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, পর্বত আমার। আল্লাহ কোথাও বলেন নাই আপনার ছেলেকে, আমার ছেলেকে আমি টুপি বানাইয়া দিলাম, পাঞ্জাবি বানাইয়া দিলাম, আমি টাকা দিলাম, আমি কাপড় কিনে দিলাম, আমি দর্জির কাছে নিয়ে সিলাইয়া দিলাম। আপনি বললেন, ও হুজুর, এই টুপিটা কার ছেলের মাথার? আমি বললাম আমার না। পাঞ্জাবিটা কার? আমি বলবো আমার না, কারণ আমি বানাইয়া দিলাম, আমি টেইলার্সের কাছে নিয়ে গেলাম, আমি টাকা দিলাম, অথচ বলতেছি আমার না। আর যদি বলেন হুজুর ছেলেটা কার? আমি বলবো আমার, ঠিক কিনা? আমি বানাইয়া দিলাম, আমার জন্য বানাই নাই। আমি টুপি বানাইলাম আমার জন্য না, পাঞ্জাবি বানাইলাম আমি, কিন্তু আমার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত বিশাল আসমান আমি বানাইলাম কিন্তু আমার জন্য না, এত বিশাল জমিন আমি বানাইলাম কিন্তু আমার জন্য না। আর আমি আল্লাহ আসমান জমিন যা কিছু দেখো বান্দা, যত নিয়ামত, সব মানুষের গোলামি করার জন্য বানাইছি। আর শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ মানুষদেরকে এত মোহাব্বত করে বানাইলাম একটাই কারণ, মানুষগুলা শুধু আমি আল্লাহর গোলামি করবেন। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদেরকে
শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। আর যে বান্দা গোলামি করবে ওই বান্দার জন্য ওই যে নারিকেল, ওই যে আপনি খেজুর গাছে পানি দিলেন, খেজুর দিল, আল্লাহ বলেন যারা আমার গোলামি করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত জান্নাত জান্নাত। শুধু তাই না, আমি আল্লাহ তাদের সাথে দিদার সাক্ষাৎ করব। আর যে ব্যক্তি মানবে না, আমি আল্লাহর গোলামি করবে না, ওই বান্দাকে জাহান্নামের লাকড়ি বানাইয়া দিব। তাহলে আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধু তারই গোলামি করার জন্য বানাইছে। আমি মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কে বলেছেন? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, করব। আল্লাহ কত মহান! যদি আমরা এখানে যারা আছেন যত মেধাবী ছাত্র হোক না কেন, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাই ও শিক্ষক আমার, আপনারা যারা পড়ালেখা করেন, যত মেধাবী ছাত্র হোক না কেন, একটা স্যার অথবা হুজুর গিয়া যদি বলে, এরে ছাত্র তোমার এখনই পরীক্ষা নেওয়া হবে, ওই ছাত্রটা যত মেধাবী হোক না কেন, প্রিপারেশন না নেওয়ার কারণে, প্রস্তুতি না নেওয়ার কারণে ফেলও আসতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলতেছেন। আল্লাহ কত মহান! আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা যারা মুমিন দাবি করো, তোমরা কি এটা ভাবো না কি তোমাদের বুঝি পরীক্ষা হবে না? না না না, দুনিয়াতে কেউ পরীক্ষা ছাড়া কবরে আসতে পারবে না। কি বোঝা গেল বাবা? সবাইকে পরীক্ষা দিয়ে কবরে যাইতে হবে, কেউ পরীক্ষা থেকে বাঁচতে পারবো না। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, পরীক্ষার বিষয় থাকবে 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি কাউকে চাই 5টা বিষয়ের পরীক্ষা নিব, আবার যদি কাউকে চাই 3টা বিষয়ের উপর পরীক্ষা নিব, আবার যদি কাউকে চাই 1টা বিষয়ের উপর পরীক্ষা নিব, আবার যদি চাই কাউকে নিব না, সেটাও আল্লাহ পারবেন। তবে পরীক্ষা দিতেই হবে, কোনো সন্দেহ নাই, পরীক্ষা দিতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কিঞ্চিত ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। জোরে বলেন কিসের মাধ্যমে? আরো জোরে বলেন কিসের মাধ্যমে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। মামলা হামলার ভয়, সুদের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবের চাকরি নাই, ঠিক কিনা? ঘুষের বিরুদ্ধে কথা বললে চাকরি নাই, রোজার বিরুদ্ধে কথা বললে চাকরি নাই, বেদাহাতীদের বিরুদ্ধে কথা বললে বিপদ। বলে বান্দা তুমি যখন হক কথা বলবে বিপদ। জোরে বলেন তো এখানে যারা আছেন, আজকে আমরা বড় বড় ওলামা একরামদেরকে দেখি জেলখানায় পড়ে আছে, সকলে কি অপরাধে নাকি? না না, কেউ আছেন অপরাধ করে শাস্তি পাইতেছেন, আবার কেউ হক কথা বলার কারণে জেলখানায় পৌঁছতেছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কিঞ্চিত ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। এরে বান্দা, আল্লাহর বান্দা, যুবক, এরে সাভারের মুসলমান, একটা মনোযোগ দিয়া শুনেন। 3 জন যুবক ভাই একই সাথে তারা দিনের কাজ করতেছে। এক জালিম বাদশার এলাকার মধ্যে চলে গেল, জালিম বাদশার কানের মধ্যে আওয়াজটা চলে গেল, আপনার এলাকার মধ্যে 3টা যুবক আছে, শুধু তারা নাকি আল্লাহর গোলামি করে। বাদশার মাথাটা গরম, কি ব্যাপার কি ব্যাপার? আমি বাদশাহ ব্যতীত অন্য কারো গোলামি করে? যাও যাও, ওই 3 জন যুবককে আমার পায়ের কাছে নিয়ে আসো। প্রজাদেরকে অনুমতি দেওয়ার পর চলে গেল। ওই 3 জন যুবককে ডাকা হলো,
এর যুবক বল তোমরা কার গোলামি করো? তিনজন যুবক আপন ভাই, তারা বললে আমরা মালিকের গোলামি করি, অর্থাৎ আল্লাহ পাকের গোলামি করি। বাদশা ডাক দিয়া দিল, হুকুম করে দিল, এর তিনজন যুবক তোমরা যদি ওই আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি আমি বাদশার পায়ে সিজদা না দেও, তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে, হত্যা করা ফেলা হবে। ওই তিনজন যুবক বলে, এর জালিম বাদশা, আমাদেরকে শাস্তি কেন যদি মেরেও ফেলো, তারপরেও আমরা ঈমান হারাইতে রাজি না। আমরা তো ওই মুনাফিক নাগা, সকালে এক কথা মাইর দেখে বিকালে আরেক কথা, ঠিক কিনা? ওই তিনজন যুবক পরিষ্কার ভাষায় বলে দিল, আমরা জীবন হারাইতে রাজি, ঈমান হারাইতে রাজি না। বাদশার মাথাটা গরম, কি করা যায়, কি করা যায়? হুকুম দিয়া দিল, বিশাল বড় আগুনের কুণ্ডি সাজাইল, বড় বড় তেলের ডেক নিয়ে আসলো, পাতিল নিয়ে আসলো, পাতিলের মধ্যে তেল দিয়ে দিল, আর গরম করতেছে, টকবক করতেছে। আর যুবক তিনজনকে বলতেছে, এখনো সময় আছে, তোমরা ঈমান ছেড়ে দাও, না হয়তো তোমাদেরকে এই তেলের মধ্যে ছেড়ে দিব। ওই তিনজন যুবক বললেন, বাদশাহ আমাদের জীবন নিতে পারবেন, ঈমান নিতে পারবেন না। একথা বলার পর বড় ভাইটাকে আগুনের মধ্যে ফেলে দিল, তেলের ডেকের মধ্যে ছেড়ে দিল। এই ঘটনা দেখে দুই ভাইয়ের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, আবার কিছু ঘরের মধ্যে কান্না করে দেয়। বাদশাহ বলে, রে বোকা তোমরা কেন কাঁদলা, আবার কেন পাগলের মতো হাসতেছো? ওই দুইজন যুবক বলে, রে বাদশাহ, আমরা এজন্য কাঁদি, আমার সামনে, আমরা দুই ভাইয়ের সামনে আমার আপন বড় ভাইকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, এজন্য কাঁদি আর হাসতেছি। এজন্য আমরা নিজ চোখে দেখলাম আমার ভাই জান্নাতের মধ্যে চলে গিয়েছে। এই কথা শোনার পর বাদশার মাথাটা গরম, আবার দ্বিতীয় ভাইকে আবার আগুনের মধ্যে ফেলে দিল, দুই নাম্বার ভাইকেও তেলের ডেকের মধ্যে ছেড়ে দিল। তিন নাম্বার ভাই এবার কান্না করে, আবারও পূর্বের ন্যায় হাসে, কি হাসি খুশি করতেছে, হাসতেছে। বাদশা বলে, রে তিন নাম্বার পাগল, একবার কেন হাদো, একবার কেন কাঁদো, একবার কেন হাসো? ওই তিন নাম্বার ভাই বলে, রে বাদশা আপনি কি বুঝেন না, আমার চোখের সামনে আমার দুইটা ভাইকে হারাইলাম, এই বেদনা নিয়ে কাঁদলাম আর হাসতেছি, আমার দুইটা ভাই আগুনে পড়ার সাথে সাথে জান্নাতে চলে গেছে। এ কথা বলার পর বাদশার মাথাটা গরম, আর সিদ্ধান্ত নিল তিন নাম্বার ভাইকেও আগুনের মধ্যে ছেড়ে দিবে। ইতিমধ্যে প্রজা বলতেছে, এরে বাদশাহ, ও হুজুর, একটা যদি সুযোগ দেন আমি এই যুবকের ঈমানটা নষ্ট করে দিব। বলে, কি সুযোগ দিলে তুমি ঈমান নষ্ট করে দিবা? বলে, এই দুনিয়ায় বড় বড় ইতিহাস, একটাই কারণ, ও পদ্মার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও ঢাকার মুসলমান, আমিও তো একজন সন্তান, আপনিও তো সন্তান, আপনাদের ইমাম সাহেবও তো একজন মানুষ, কত ভাগ্যবতী, কত ইমাম সাহেব কত ভাগ্যবতী, দেখেন কত মানুষ তার পিছনে আপনারা নামাজ পড়তেছেন। ও পদ্মার আড়ালের মা, ওই মা কত ভাগ্যবতী মা গো, ওই মা কত ধন্য, যেই মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ, ওই মা যাতে দুনিয়ায় কোনো মা বাবা নাই, যেই মায়ের সন্তান হয় কোরআনের আলেম, ওই মা কত ভাগ্যবতী মা গো, যেই মায়ের সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে। ও পদ্মার আড়ালের মা, ওই প্রজা বলতেছে, আমার একটা সুন্দরী রূপসী আছে, পিছনের ইতিহাসে নারীরাই একমাত্র যুবকের ঈমান নষ্ট করতে পারে, বেপরদা নারী, ছোট ছোট পোশাক, ঠিক কিনা? ঢাকার মধ্যে দেখা যায় কত ছোট ছোট পোশাক পরে মা বোনরা রাস্তায় হাঁটে। ও পদ্মার আড়ালের মা, আপনি তো নবীদের মা, ওয়ালিদের মা, আপনার মতো মায়ের পেট থেকে তো খাজা মঈনুদ্দিন সৃষ্টি হয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি হয়েছেন, কত বড় বড় বুজুর্গ হয়েছে। ও পদ্মার আড়ালের মা,
আপনিও যদি নেককার সন্তানের মা হইতে চান পর্দা করেন, স্বামীর খেজমত করেন। এ যুবক বলতেছে ওই যুবকের ইমান নষ্ট করতে হইলে একটা সুন্দরী রূপসী মেয়ে দরকার। প্রজা বলতেছে আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, একটু যদি সুযোগ দেন ওই যুবকের ইমানটা নষ্ট করা ফেলা হবে। তাই সুযোগ দেওয়া হলো। সুযোগ নেওয়ার পর ওই যুবককে জেলখানার মতো বন্দি করা হলো। আর তার কন্যাকে অনুমতি দিয়া দিল, আদেশ করে দিল, হে মাগা, তোমাকে একটা বড় সারপ্রাইজ দেওয়া হবে, তোমাকে বিশাল বড় পুরস্কার বাদশার তরফ থেকে আছে। তবে একটাই কারণ, তুমি যদি যুবকের ইমানটা নষ্ট করতে পারো, যাও যাও, তোমাকে ছোট ছোট কাপড় তোমাকে কিনে দিলাম, আরো দামি দামি কসমেটিক করে দিলাম, যেভাবেই হোক তুমি যুবকের ইমানটা নষ্ট করো। ওই কথা শোনার পর ওই যুবককে জেলখানার মধ্যে আটকায় রাখা হয়েছে। খাওয়ান দেয় না, পানি দেয় না। ওই যুবক শুধু আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, যত বড় বিপদ আসবে, যত বড় মুসিবত আসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যত তোমার সামনে বড় মুসিবত আসুক না কেন, হেরে বান্দা, ধৈর্য সহকারে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, সব বিপদ দূর করে দিবেন কে? ওই যুবক আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, মালিক, আমার দুইটা ভাইকে হারিয়েছি, ইমান নষ্ট করে নাই আল্লাহ, আমি বড় ফিতনার মধ্যে পড়ে গিয়েছি, আমার ঈমান যেন নষ্ট না হয়, এভাবে দোয়া করতেছে। আর যুবতী সেজে গুজে রঙের সেজে বিভিন্ন ভিআইপি পার্লারের মধ্যে সেজে এসে ওই যুবককে ডাক দিয়া দিল। যুবক ওই যুবতীর কানের কোনো আওয়াজ তার কানের মধ্যে নেয় না। যুবতী কত চেষ্টা করতেছে কিন্তু কিছুই শুনতেছে না। আর যুবক শুধু কান্না করতেছে নিচের দিকে তাকাইয়া। যুবতী চিন্তা করে, ব্যাপার কি, এত চেষ্টা করে কাম হয় না কেন? হাত দিতে যায় শরীরের মধ্যে, যুবতীর হাতটা বাঁকা হয়ে আসে, তারপরও ঘায়ল হয় না। আর সিদ্ধান্ত নিয়ে নিল, এবার যেভাবে হোক যুবকের ইমানটা নষ্ট করে ফেলবো। শেষ সিদ্ধান্ত নিয়ে গেল, কাম হয় না। যুবতী ডাক দিয়া বলে, ও যুবক ভাই, আমি এমন একজন সুন্দরী রূপসী যুবতী, আমার জন্য কত যুবক পাগল, কত যুবকের হাত কেটে ফেললো, আমার জন্য কত যুবক পাগল একটা সেকেন্ড দেখার জন্য। আর তুমি কি মেডিসিন লাগিয়েছো, একবারের জন্য আমার চেহারার দিকে তাকাইলা না। ওই যুবক ডাক দিয়া বলে, ও বোন আমার, এই মেডিসিন যদি তুমিও নেও, তুমিও আমার মতো হয়ে যাবে, তোমার দেশ ছেড়ে চলে যেতে হবে, এই জায়গা থেকে তোমাকে সরে যেতে হবে। যুবতী ডাক দিয়া বলে, ভাই, আমি আমার সম্পদ মা বাবা সব কিছু ত্যাগ করতে রাজি, তারপরেও আমাকে মেডিসিন দিয়া দেন। ওই যুবকের কথা শোনার পর যুবক সাথে সাথে ওই যুবতীকে কালেমা পড়িয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ানোর পর যুবক বলতেছে, আমরা যদি বাঁচতে চাই, আমরা যদি এখন বাদশা শোনে যে আমরা ঈমান গ্রহণ করেছো তুমিও, তাহলে তোমাকে আমাকেও মরে ফেলবে, চলো চলো আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে অন্ধকারের মধ্যে। গভীর রাত অন্ধকারের মধ্যে সামনের দিকে আগাইয়া পাহাড়ের চিপায় দিয়ে তারা হাঁটতে শুরু করলো। আর পিছন থেকে আওয়াজ, ওই যুবক যুবতীর মধ্যে ভয় ঢুকে গেল, না জানি আমরা যে চলে এসেছি, বাদশার কানে আওয়াজ চলে গেছে, আমাদেরকে বন্দি করে ফেলবে, আমাদেরকে পাকড়াও করতেছে। আরো ভয়ে দৌড় দিয়ে সামনের দিকে রওয়ানা। আর পিছন থেকে আওয়াজ বলতেছে, তো যুবক ও যুবক, এর যুবতী, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের ক্ষতি করার জন্য আসি নাই, আমরা এসেছি তোমাদের দুইজনের কল্যাণের জন্য। এ কথা শোনার পর ওই যুবক আর যুবতী দাঁড়িয়ে গেল। আর দুইজন যুবক বলতেছে, তোমরা কি আমাদেরকে চিনেছো? ওই যুবক বলে, না না, আমরা চিনি নাই। ওই যুবক দুইজন বলতেছে,
যারা পিছন থেকে ধাওয়া করতেছিল, যারা ডাকতেছিল, ওই দুইজন সাদা ঘোড়ার মধ্যে আসতেছিল, বলতেছে আমরা তোমার ওই দুই ভাই, যেই দুই ভাই ইমানের জন্য এই জমিন থেকে চলে গিয়েছে, বাদশা আমাদেরকে আগুনের ফেলে দিয়েছিল, যদিও দেখছো আগুন, ওটা আসলো আগুন আল্লাহ শান্তিদায়ক করে দিয়েছে। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শান্তিদায়ক করে দিয়েছিল মহান আল্লাহ আমাদেরকেও ওইভাবে শান্তিদায়ক করে দিয়েছে। হে যুবক ভাই, তুমি ওই কন্যাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিয়েছো, আর যখন মুসলমান বানিয়েছো, মুসলমান যুবক যুবতী বিবাহ না করে একসাথে থাকতে পারে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিবাহ করার জন্য আমাদেরকে পাঠিয়েছে, আর মুসলমানের ইজাব কবুল হওয়ার জন্য সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? আর সাক্ষী হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এই যুবক যুবতীদেরকে বিবাহ করে তারা বলে গেল, এ যুবক ভাই, ইমানের বদলতে তোমার সাথে আমাদের জান্নাতে দেখা হবে। জোরে বলেন, মুসিবতের সময় ইমান নষ্ট করেছে নাকি? আল্লাহ পাক বলেছেন বিশাইইম মিনাল খাউফ, কিঞ্চিত ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। 2 নাম্বার বলেন ওয়ালজু, আমি আল্লাহ ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেব। আরে বান্দা বলেন তো, এখানের মধ্যে যারা আছেন সবাই কি কোটিপতি নাকি? এখানে অনেকে আছেন বাবা, একটা সময় গেছে হয়তো ঘরে খাবার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে অভাব অনটন দিব, ক্ষুধার মধ্যে রাখবো। তার মানে বোঝা গেল স্বাচ্ছলতাও আল্লাহর পক্ষ থেকে, আবার অভাবটাও আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পরীক্ষা নেবেন আমাদেরকে। এরে বান্দা, যখন অভাবের মধ্যে ফালাইবেন আর আল্লাহ পরীক্ষা করবেন, অভাবের মধ্যে পড়ে তুমি নাকি গ্রামীণ ব্যাংকের দিকে দৌড়াও, সুদের পিছনে দৌড়াও, আর নাকি আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ 2 নাম্বার ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ 3 নাম্বার তোমাদের সম্পদের ঘাটতির মাধ্যমে, মালের ঘাটতির মাধ্যমে পরীক্ষা নিব। এরে বান্দা যুবক, এরে সবারের মুসলমান ইমানদার, ও পদ্মার আড়ালের মাছকে গাড়িওয়ালা বাড়িওয়ালা, অথচ তাকাইয়া দেখো একটা সময় ভাত পাইতো না, আজকে 5 তালার মালিক, ঠিক কিনা? আবার একটা সময় সম্পদের দাপটের কারণে এলাকায় থাকা যায় নাই, ওই মানুষটা আজকে গরিব হালতে বসবাস করতেছে, ঠিক কিনা? এই জন্য কবি বলেন নদীর পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে বান্দা, আমি তোমাকে বিশাল কোটি 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 টাকার মালিক বানাইয়া দিব, আবার আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য সেকেন্ডের মধ্যে এমন বড় একটা মামলা, লক্ষ লক্ষ টাকা মুহূর্তের মধ্যে শেষ, ঠিক কিনা? আবার আল্লাহ কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করবেন, কাউকে না দিয়া পরীক্ষা করবেন। আল্লাহ 4 নাম্বার যে জিনিসটা বলতেছেন ওয়ান নাফস বিন নাফস, মানে জানের ঘাটতির মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুফাসসিরিন বিভিন্ন ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হঠাৎ একটা রোগ দিয়া দিবেন, প্যারালাইসিস অথবা জ্বর থেকে মৃত্যু, ঠিক কিনা? এমন হয় না? ডেঙ্গু জ্বরে আক্রান্ত মৃত্যু, বলে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু। হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কিনা? সাভারের মধ্যে মনে হয় না নাকি? হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবার আমি আল্লাহ শুধু কাউকে ছেলে সন্তান দিব, ছেলে সন্তান কন্যা সন্তান দিব না, আবার কাউকে শুধু কন্যা সন্তান দিব, কন্যা সন্তান দিব। ও পদ্মার আড়ালের মা ও যুবক ভাই, কন্যা সন্তান হলে 1টা 2টার বেশি হলে চেহারাটা কালো হয়ে যায়, ঠিক কিনা? বলেন সন্তান দেওয়ার মালিক কে? আরো বলেন, বলেন মালিক কে? লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক বলেন আমি সন্তান দেওয়ার মালিক, আবার সন্তান নেওয়ার মালিক। অতএব বোঝা গেল শাহালি মাজার সন্তান দেওয়ার মালিক না, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে সন্তান দিব, আমি আল্লাহ কাউকে শুধু পুত্র সন্তান দিব, আমি আল্লাহ কাউকে শুধু ছেলে সন্তান দিব, আবার কাউকে শুধু মেয়ে কন্যা দান করব। আবার আমি আল্লাহ
বিবাহর পর থেকে 10 বছরে কোনো সন্তান নাই, 10 বছর পর একটা সন্তান দিব, ওই সন্তানটা আব্বু আব্বু নানা 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 নানু নানু বলে ডাকবে। ওই সময় আমি আল্লাহ নিয়ে নিব, পরীক্ষা করব। আবার আমি আল্লাহ কাউকে শুধু কাউকে ছেলেও দিব না, মেয়েও দিব না, এমনও সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ 4 নাম্বার তোমাদের নিজের নফসের ঘাটতির মাধ্যমে পরীক্ষা নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে 5 নাম্বার ওয়াসসামারাত ফল ফলাদি ফসলাদির ঘাটতির মাধ্যমে পরীক্ষা নিব। এরে বান্দা 2টা আম গাছ একসাথে, একটার মধ্যে আমের অভাব নাই, আমের কারণে ডালগুলো বাঁকা হয়ে যায়, ঝুলে যায়, পাশের গাছে একটা আমও নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ কোনো গাছে ফল দিব, আবার কোনো গাছে ফল দিব না। আল্লাহ পাক এই 5টা বিষয়ের উপর আমাদের পরীক্ষা করবেন। আর এই 5টা বিষয় যারা পরীক্ষা পাশ করবেন, এই জন্য তাদের 2টা পুঁজি লাগবে। জোরে বলেন কি? 2টা পুঁজি লাগবে। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ, 2 নাম্বার নামাজ। এরে বান্দা যুবক, আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে এই 5টা মুসিবত দিব, আর যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। আর ধৈর্যশালীদের জন্য আল্লাহ বলেন বিগাইরি হিসাব, হিসাববিহীন তাদের জন্য জান্নাত। তাহলে মুসিবত আসবেই, আসবে না? আপনি মসজিদ করতে যাবেন, আপনার উপর বাধা, সভাপতি সাহেবের উপর বাধা, ইমাম সাহেবের উপর বাধা, মাদ্রাসা করতে যাবেন বাধা, ঠিক কিনা? এরে বান্দা যত বাধা দিবেন, এরে বান্দা একটা সময় মাদ্রাসা ছিল কম, মসজিদ ছিল কম, এখন একটু দূর দূরে মসজিদ মাদ্রাসা, ঠিক কিনা? আমার মন বলে একটা সময় আসবে বাংলার সব ঘর হবে মসজিদ মাদ্রাসা, ঠিক কিনা? জোয়ারের পানিতে যত বান দিবেন জোয়ারের পানির শক্তি বেড়ে যায়, ঠিক কিনা? নাস্তিকটা চায় মাদ্রাসা যেন না হোক, ঠিক কিনা? নাস্তিক চায় মসজিদ যেন না হোক। এজন্য আমাদের কেয়ারফুল থাকতে হবে। তাহলে আল্লাহ আমাদের কয়টা জিনিসের উপর পরীক্ষা নেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন মুমিন বান্দার 5টা বৈশিষ্ট্যতা থাকবে। সংক্ষিপ্তভাবে বলতেছি, বলেন কয়টা বৈশিষ্ট্য? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সংক্ষিপ্তভাবে বলতেছি, আল্লাহ বলেন যারা মুমিন, আপনি কেমন আপনার মধ্যে ঈমান আছে? মুমিন বান্দা যখন আল্লাহ পাকের নাম নেওয়া হবে, মুমিন বান্দা যখন আল্লাহ পাকের নাম নিবে, তার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মুফাসসিরিন একরাম বলেন যখন মুমিন বান্দা গুনাহ করবে, গুনাহ থেকে ফিরে আসবে, তখন তার মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। 2 নাম্বার বলেন মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করলে, মুমিন বান্দার কোরআনের কথা শুনে শুনে ঈমান শুধু বৃদ্ধি হতে থাকবে। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন বান্দা সর্বহালতে তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। জোরে বলেন কার উপর? আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করবে। যখন মুসিবত আসবে সব দূর করেন কে? মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো, বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা সালাত নামাজ কায়েম করবে। মুমিন বান্দার 5 নাম্বার গুণ হলো মুমিন বান্দা আল্লাহ পাক আপনাকে যেই ধন সম্পদ দিয়েছে, যেই রিজিক দিয়েছে, ওই সম্পদ হতে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্পদ দিয়েছেন কে? সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? তাহলে আপনারা সম্পদওয়ালা কিনা? অবশ্যই। যদি না স্বীকার করেন, আল্লাহ কিন্তু আপনাকে সম্পদ দিয়েছে। বলেন আজকের মাহফিলটা মাদ্রাসার না মসজিদের? মসজিদের উপলক্ষে। মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? এই মসজিদ দিন দিন উন্নত হোক, আপনারা চান কিনা? মসজিদ যে দুনিয়াতে নির্মাণ করবে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উম্মত মসজিদ দুনিয়াতে নির্মাণ করবে, আমার আল্লাহ
ওই ব্যক্তির জন্য জান্নাতে বালাখানা তৈরি করবে। তাহলে আপনাদের সামনে কেউ উঠবেন না। এই যে মসজিদটা আছে, মসজিদের সামনে 4 শতাংশ জায়গা আছে। এই পুরাটা জায়গা মসজিদের হোক, আপনারা চান কিনা? এই জায়গাটা চান? কে কে চান একটু হাত তুলে বলি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাত দেখতেছেন। মসজিদ উন্নত হোক চান আপনারা, আল্লাহর কাছে ওয়াদা করতেছেন। এই মসজিদ এমনি এমনি হয়ে যাবে? এই জায়গাটার দাম আমি একটু আলোচনা করেছিলাম, সম্ভবত 30 লাখ টাকা লাগবে, এরকম বিষয়টা। তাহলে এই টাকাটা কে দিবে? জোরে বলেন, কে দিবে? কে কে দিবেন? হাত তুলেন তো। আমি বিস্তারিত বলবো না, আপনাদের আলোচক আরও আছে। এই মসজিদ, এই জায়গাটা হওয়ার, এই ক্রয়